খুব কষ্টে ছিলাম। এখন আমার এই ২০,০০০ বছর বিতেছে, এখন তো বেতন না, এতে খুশি হয়েছি কি রে। তোমাদের এলাকার অসহায় ব্যক্তিকে তোমরা দেখবা তো? ইনশাআল্লাহ। দেখবা তো? ইনশাআল্লাহ। ইনি হচ্ছেন আনোয়ারা বেগম। নতুন ঘর পেয়ে যার মনে খুব আনন্দ। আর ভাবছেন এনারা কারা? এনারা হচ্ছে এই ঘরের কারিগর। চলুন দেখে আসা যাক তাদের কার্যকলাপ। সূরা জারিয়ার 19 নম্বর আয়াতে বলেছেন যে প্রত্যেকটা বিত্তশালী বা সম্পদশালীর সম্পদের মধ্যে গরিব মিসকিনদের অধিকার রয়েছে। আপনি যদি আমরা আমাদের সম্পদের একটা অংশ দিয়ে যদি আমরা গরিব মিসকিনদের সহায়তা না করি, তাহলে আমরা কেমন যেন সেই গরিব মিসকিনের হকটা আমরা খেয়ে ফেলতেছি, এবং কিয়ামতের মধ্যে আমাদের এর জন্য জবাবদিহি করা লাগবে। আসলেই খুবই আনন্দিত লাগতেছে যে আমাদের এই ভাইয়েরা আজকে যে কাজটা করতেছে, এই কাজটা আসলে আজকে আমাদের বড় বড় সম্পদশালী বড় বড় মুরব্বীদের করার কথা ছিল, কিন্তু সেই কাজগুলো আজকে আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছে করতেছে। সেজন্য আমরা সকলে ইনশাল্লাহ ভাইদের এই উদ্যোগ দেখে আমরা সকলেই উৎসাহিত হই। আমরা সকলেই নিজেরাও চেষ্টা করি আমাদের যাদের বন্ধুবান্ধব আছে তাদেরকে আমরা দাওয়াত পৌঁছে দিই, যাতে আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে যেন কোনো দরিদ্র মানুষ, কোনো অসহায় মানুষ, কোনো দুঃখিত মানুষ, কোনো কষ্টের মানুষ যেন না থাকে। কিন্তু আসলে প্রথম কাজটা ছিল প্রতিবেশীর কাজটা করা, সেখানে প্রতিবেশী কিন্তু করে নাই। আমি আশা করব এই পরবর্তী আজকে আমরা করে দিয়ে গেলাম, আজকে করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, পরবর্তী যে বয়সটা মহিলার কাকিমার বয়সের বয়সে একটা পাশে লোক থাকার দরকার, সেটা ছেলেরা থাকলে বেশি ভালো হয়। চৌধুরী এবং মোহাম্মদ চৌধুরী আমার মৃত্যুর জন্য আর কি সৎকার করেছিল, এই সৎকার ফান্ড থেকে আমরা এটি করেছি। সৎকার টাকা দিয়ে করা আনোয়ারা বেগমের ঘর প্রস্তুত এবং স্ত্রী বিনা পারিশ্রমিকে কাজ করছে। এখন আনোয়ারা বেগমকে ঘরে তুলে দেবার পালা। আনোয়ারা বেগমের নাতি নাতনিরাও হাজির তাকে নতুন ঘরে তুলে দেওয়ার জন্য। আমাদের হাসানপুর এলাকার ভিতরে ছাত্র জনতা একটা মহৎ কাজ করেছেন। হতভাগা একজন হতদরিদ্র যে গ্রামের ভিতরে ছোট্ট একটা ঘরের ভিতরে, যার চারিপাশ থেকে কোনো ঘেরা ছিল না, এবং এমন একটা অবস্থা ছিল যে যখন তখন ভেঙে পড়তে পারতো। দোয়া করে দিয়েন। তারপরে দোয়া সব ছেলেকে জন্যই দোয়া করি। নাতি নাতনিরা বিদায় নিয়ে মাদ্রাসায় ফিরে যাচ্ছে। আমাদের কাজের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করা। একটা মানুষ যখন অসহায় হয়ে পড়ে তাকে দেখার থাকে কিন্তু প্রথমে এলাকাবাসীর। যেহেতু এলাকাবাসী দেখেনি, সেহেতু তাদের মধ্যে দায়িত্বশীলতা নাই। সুতরাং আমরা তাদেরকে সাথে নিয়ে কাজ করে তাদেরকে সচেতন করে যাচ্ছি, এবং পরবর্তীতে ইনশাল্লাহ এমন কেউ যদি অসহায় হয়ে পড়ে তার জন্য এলাকাবাসী যথেষ্ট। আমরা এই একটি কাজ করে থেমে থাকবো না, অবশ্যই ক্রমান্বয়ে আস্তে আস্তে অনেকগুলো ঘরের কাজ করবো ইনশাল্লাহ। এবং আমাদের কাছে 30 প্লাস একটা লিস্ট আছে, এর মধ্যে অধিকাংশই কর্ম অক্ষম। ভাবতেছেন আমাদের কি করা উচিত, তাই না? হ্যাঁ, আমাদেরও অনেক কিছু করার আছে। আসলে আমরা যে জায়গায় আছি, আমাদের সেই জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা যদি তা করতে পারি তাহলে আমাদের এই সমাজ সুন্দর হয়ে যাবে।